সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোতোয়ালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছেন জেলা জামায়াতে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ কোতোয়ালীপাড়া টুঙ্গিপাড়া আসনের দলটির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। এর মধ্য দিয়ে কোতোয়ালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর এবারই প্রথম বড় ধরনের শোডাউন দিল। শনিবার ১ মার্চ সকালে কোতোয়ালীপাড়া উপজেলায় টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন। শোভাযাত্রাটি উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্বরে জনসমাবেশে মিলিত হয়। কোতোয়ালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমির গাজী সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে জেলা জামায়াতে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ কোতোয়ালীপাড়া টুঙ্গিপাড়া আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান, কোতোয়ালীপাড়া নায়েবে আমির মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, কোতোয়ালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আক্তার দারিয়া বক্তব্য রাখেন। সমাবেশে অধ্যাপক রেজাউল করিম বলেন, আমি আপনাদের সন্তান ও আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলাম গোপালগঞ্জ ৩ কোতোয়ালীপাড়া টুঙ্গিপাড়া আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের দোয়া ও সমর্থনে আগামীতে আল কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই। আমরা এদেশে সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে জেলা জামায়াতে এ নেতা বলেন, গোপালগঞ্জ ৩ আসনে কোনো দলমত নাই। এখানে আমরা সবাই কোতোয়ালীপাড়া টুঙ্গিপাড়াবাসী, সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোনো চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। এদিকে গত ২২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ সংসদীয় এলাকা গোপালগঞ্জ ৩ কোতোয়ালীপাড়া টুঙ্গিপাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়।